কি দিয়েছেটা কি আপনার ছেলে? হ্যাঁ, তোর বউয়ের অনেক চাহিদা রে বাবা। তোর মতো ছেলের সাথে আমি যাব না। এইভাবে শুয়ে বসে আর কতদিন থাকবি? কোন মাছটা দিব তোকে? ইলিশ নাকি কাতলা? পাতিলে রান্না করার চেয়ে কলা পাতায় রান্না করলে অনেক স্বাদ লাগে। তুমি তোমার ইলিশগুলো সব আমার কাছে বিক্রি করে দাও। আহা, কলা পাতার ইলিশ ভাপাটা যা বানিয়েছো না কাকু! পৃথিবীর সবাইকে সুযোগ দিলেও বেঈমানকে দ্বিতীয় সুযোগ দিতে নেই। এই আমি চলে গেলাম, তোর সংসার নিয়ে তুই থাক। এত কইরা বলছি চাকরিটা ছাড়িস না। না, কে শোনে কার কথা? সে নাকি ব্যবসা করবে। এখন কর তুই তোর ব্যবসা। সে কি বৌমা, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? দেখেন আম্মা, আমি আপনার ছেলের সংসার আর করছি না, ব্যাস। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এই সংসারে থেকে আজ পর্যন্ত কি পেয়েছি আমি? হ্যাঁ, কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইনি। সে কেমন কথা বৌমা? তুমি বাপের বাড়ি যাচ্ছ, রমেশ কি বলেছো? ও সেই সকালবেলা বাজারে গেল হোটেল ঠিক করতে। কি বলবোটা কি আপনার ছেলেকে? হ্যাঁ, ওকে কিছু বলার নেই আমার। এত করে বলছি চাকরিটা ছেড়ো না। না, কে শোনে কার কথা? সে ব্যবসা করবে। আমি কোনো ব্যবসায়ের বউ হতে পারবো না, বুঝলেন? বিয়ের আগে আমার বাপে কত ভালো ভালো ছেলে আমার সাথে ঠিক করেছে, আমি কারো জন্য রাজি হইনি। আমি আপনার ছেলেকে বেছে নিয়েছিলাম। কে জানতো আপনার ছেলে একটা অকর্মার ঢেকি? এমন ধারে বলছো কেন? আমার ছেলে কি এতদিন চাকরি করে তোমাকে কম দিচ্ছে নাকি? কি দিয়েছেটা কি আপনার ছেলে? হ্যাঁ, ভালো একটা সোনার হার দিতে পেরেছে না স্বর্ণের আংটি? কিছুই তো দিতে পারেনি। এখন তো আবার ব্যবসা করবে। হ্যাঁ, এখন তো ভাতই খেতে পারবো না। তাই আপনার ছেলের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। স্বর্ণ দিতে না পারছে তো রূপার চেন তো দিয়েছে। এখন না হয় চাকরি করবে না, তাতে কি এমন হয়েছে? ব্যবসা কি খারাপ কিছু নাকি? খারাপ কিছু না ছাই। সোজা কথা, আমি আপনার ছেলের সাথে থাকবো না। আমি কোনো দোকানদারের বউ হতে পারবো না। বাজার থেকে আসলা নাকি রমেশ? হ্যাঁ দাদা, বাজার থেকে আসলাম। বাজারের উত্তর পাশে খালি জায়গাটা কিনলাম এবং ওই জায়গায় একটা দোকান দিব ভাবছি। এখন দেখি কি করা যায়। কেন দোকান তুলবা কেন? চাকরি কি ছেড়ে দিছো নাকি? এই সব দোকানপাতি দিয়ে কি লাভ হবে বলো? চাকরিতে ছিলে ওটাই তো ভালো ছিল। না রে দাদা ভাই, মানুষের গোলামি আর করতে ইচ্ছে করছে না। তার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। মানুষের কথা শোনার চেয়ে যদি না খেয়েও থাকি দুবেলা, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের কথা শোনা খুবই খারাপ। তোমার যা ইচ্ছে মশাই, তুমি যা বোঝো তাই করো, সমস্যা কি? কিরে বাবা, তুই এসেছিস? তোর বউ তো রাগ করে বাপের বাড়ি চলে গেল। আমি কত করে বললাম রমেশ আসুক তারপরে যাবি, কিন্তু কে শুনে কার কথা? চলে গেছে মানে? কিসের জন্য চলে গেছে? তোমার সাথে কি কোনো ঝগড়া বা ঝামেলা হয়েছে নাকি? না রে বাবা, তোর বউ নাকি তোর সাথে আর থাকবে না। তুই চাকরি ছেড়ে দিয়েছিস বলে সে নাকি তোর ভাত আর খাবে না। কি বলো মা, আমি কি চাকরিটা সাথে ছেড়েছি? ওর সুখের জন্যই তো চাকরিটা ছাড়লাম। যে বেতন পাই ওই বেতনে তো আর ওকে তেমন কিছু কিনে দিতে পারি না। তাই তো ব্যবসার কথা চিন্তা করলাম। ব্যবসা করলে হয়তো ওরে ভালো মন্দ খাওয়াতে পারবো, ভালো জামা কাপড় কিনে দিতে পারবো। তাই ভেবেই তো ব্যবসাটা ধরলাম। তোর বউয়ের অনেক চাহিদা রে বাবা। এত চাহিদা তুই কিভাবে পূরণ করবি? তোর বাবা অকাল মৃত্যুর জন্য তোকে তেমন কোনো কুল কিনেরা করে দিতে পারেনি। আমি মহিলা মানুষ, আমিও বা কি করব বল? তোর জন্য কিছুই যে করতে পারলাম না। তোমার কিছু করতে হবে না মা, আমি ব্যবসা করেই একদিন সফল হব। তুমি শুধু আমার জন্য প্রার্থনা করো উপরওয়ালার কাছে। তুমি ছাড়া কেউ বুঝলো না আমাকে। উপরওয়ালার কাছে প্রার্থনা করে তো বলি আমার ছেলেটাকে একটু সুখের মুখ দেখাও। আচ্ছা আমি যাচ্ছি মা, তোমার বৌমাকে নিয়ে আসি, দেখি গিয়ে কি বলে তারা।
কি গো রমেশ, এত হই হই করে কোথায় ছুটছো বাপু? শ্বশুর বাড়িতে যাচ্ছ নাকি আবার? হ্যাঁ রে দাদা মোহন, তোর বৌদি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই তাকে বুঝিয়ে শুনিয়ে দেখি নিয়ে আসতে পারে কিনা। আজকালকার মেয়ে মানুষ দাদা, এদের সামলানো খুবই কঠিন। এখনকার মেয়েদেরও অনেক চাহিদা থাকে, আমাদের মতো মানুষের এত চাহিদা পূরণ করা খুবই কঠিন হয়ে পড়ে। তা যা বলেছেন দাদা, আসলেই কঠিন হয়ে পড়ে। বাবা মারা গেছে সেই ছোটবেলা থাকতেই। পৃথিবীটা যে কত কঠিন সেটা আমার থেকে আর কে বা ভালো জানে। হ্যাঁ রে দাদা, আমি বুঝি। বাবার অডেল সম্পত্তি না থাকলে এই পৃথিবী যে কত নিষ্ঠুর। লেখাপড়া শেষ করে ঘুরতেছি, কোনো চাকরি পাচ্ছি না। বাবার টাকা পয়সা না থাকলে কে চাকরি দিবে বলো? আচ্ছা মোহন, তোর সাথে পরে কথা হবে। আমি এখন তোর বৌদিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি। শ্যামলী, ও শ্যামলী, কোথায় তুমি? কে কে আমার মেয়েকে ডাকছে কে? আমি রমেশ, শ্বশুর মশাই। শ্যামলী কোথায়? কে তোর শ্বশুর? আমি তোর শ্বশুর না। তোর কাছে আমার মেয়ে আর যাবে না। তোর ভাত আর আমার মেয়ে খাবে না। মেয়েটাকে জ্বালায় জ্বালায় একেবারে শেষ করে ফেলেছে। খাইতে জ্বালা, শুইতে জ্বালা, আর সহ্য করতে পারে না আমার মেয়ে, তাই তো এখানে চলে এসেছে। মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারি না। তুই তোর রাস্তা মাপ, তোর সাথে আমার মেয়েকে দিব না। এটা কি বললেই হলো? এটা কি ছেলে খেলা? আমি আমার বউকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। শ্যামলী, ও শ্যামলী, কোথায় তুমি? বাহিরে এসো। কি হয়েছে কি? এখানে তো চেঁচামেচি কিসের? ও, তুই এসেছিস? তোর মতো ছেলের সাথে আমি যাব না। তুই তোর ব্যবসা নিয়ে থাক, আমাকে আমার মতো থাকতে দে। কম জ্বালাসনি তোরা আমাকে। একটা মানুষ এত জ্বালা সহ্য করতে পারে না। তুমি এমন কথা বলতে পারলে শ্যামলী? আমি তোমাকে জ্বালাই, নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করি। এটা কি আমার দোষ? আজ আমার চাকরি নেই বলে এমন করতে পারলে তুমি আমার সাথে? কি চেষ্টাটা করেছো তুমি? হ্যাঁ, যাই করেছো আর না করেছো, এত কিছু এখন আমার শুনতে ইচ্ছে করছে না। আমার সামনে এত ন্যাকা আবেগ দেখি লাভ নেই। এখান থেকে চলে যাও, নয়তো গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রমেশ তার মনের দুঃখ নিয়ে বাড়িতে চলে আসে। কি হয়েছে কি বাবা? তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আর তোর বউ কোথায়? ও কি আসেনি তোর সাথে? না মা, না, ও আসেনি। উল্টো আমাকে জানা তাই বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মা, আমি কি ওকে ভালো রাখার জন্য কম চেষ্টা করি বলো? আমি তো ওর নিজেকে ভালো রাখার জন্যই ব্যবসা করতে এসেছি। আমি তো চাকরি শুধু শুধু ছাড়িনি, আমি তো ওর জন্যই চাকরিটা ছাড়লাম, যাতে ওকে ভালো রাখতে পারি। কিন্তু ও আমাকে বুঝলো না মা, ও আমাকে বুঝলো না। তুই ভেঙে পড়িস না বাবা, তোর উপরে আমার অনেক বিশ্বাস আছে। তুই একদিন ঠিক অনেক বড় হবি, তখন দেখবি ওর চেয়ে ভালো মেয়ে তোর বউ হবে। ওর মতো মেয়েকে মনে করে মন খারাপ করিস না বাবা। মন খারাপ তো এমনিতেই হয়, মন খারাপ না করে আর উপায় আছে? যার জন্য এত করলাম সেই আজ আমাকে ঠকিয়ে চলে গেল। এত কিছু ভাবলে তো জীবন চলবে না বাবা। তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে যে তুইও কিছু করতে পারিস। এত চিন্তা ভাবনা না করে আয়, খেতে আয়। খাওয়া দাওয়া করে তারপর চিন্তা ভাবনা করা যাবে। বাবা রমেশ, এইভাবে শুয়ে বসে আর কতদিন থাকবি? ওই মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করে কি লাভ বল? ও তো ঠিকই সুখে আছে, তোর কথা তো একবারও ভাবছে না। তুই গিয়ে হোটেলটা চালু করলেও তো পারিস। কি করব মা, আমার কিছুই ভালো লাগছে না। হোটেল যে খুলবো, কি বানাবো, কি বেচবো, মাথায় তো কিছুই আসতেছে না। তোর মামাতো বোন লক্ষ্মী আসতেছে আমাদের বাড়িতে আজকে। ওর মাথায় ভালো বুদ্ধি আছে। তিনজন মিলে একটা পরামর্শ করে তারপর কিছু একটা করতে হবে। সে কি মা, লক্ষ্মী কেন আসবে আমাদের বাড়িতে? আর আমাদের এই অবস্থার মাঝে আবার মেহমান আনার কি দরকার ছিল বলো? তোর মামি বলল লক্ষ্মী নাকি আমাদের বাড়িতে বেড়াতে আসতে চায়, তাই আমিও আর না করিনি, আসতে বলেছি। যা করেছো ভালোই করেছো। তাইলে এখন তো আবার আমাকে বাজার যেতে হবে।
না গেলে আবার মেহমানদারি কিভাবে করবা? হ্যাঁ, তুই ওই মেয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তাড়াতাড়ি বাজারে যা, আর বড় দেখে একটা মাছ নিয়ে আসবি, ঠিক আছে? আমি ততক্ষণে তরকারিগুলো কেটে নিই। তা রমেশ, কোন মাছটা দিব তোকে, ইলিশ নাকি কাতলা? তুমি বড় দেখে একটা ইলিশ মাছ দাও তো বাপু। কাতলা মাছ খেতে আবার ভালো লাগে না। এখন ইলিশ মাছের স্বাদ আছে, এই সময় ইলিশ মাছ খাওয়াই ভালো। তা শুনলাম তোমার বউ নাকি চলে গেছে, কি কারণে গেল বাপু? তুমি তো দেখতে শুনতে খারাপ না, মানুষটাও তো ভালো, তাহলে চলে যাওয়ার তো কোনো কারণ দেখতেছি না এখানে। হ্যাঁ, ওই কথা বলে আর কি হবে ভাই? আমি চাকরি ছেড়েছি কেন, ব্যবসা করতেছি কেন, এগুলো নিয়ে তার অনেক সমস্যা, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। কি বলো কি বাপু? এই কারণে কেউ কাউকে ছাড়তে পারে? যাই হোক, তোমার দোকান তো দেখলাম বানানো শেষ, চালু করবে কবে? আর কি বেচাকেনা করবে? তোমার মেয়ে চাকরি করাই ভালো ছিল, গ্রামে এত বেচাকেনা হয় না, ফাও ফাও তুমি টাকাগুলো নষ্ট করবে। আমিও তাই ভাবতেছি। আগে বাড়িতে যাই, মায়ের সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। দাও দাও, আমার মাছটা আমাকে দাও তো বাপু, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আবার। দিচ্ছি বাপু দিচ্ছি, এত তাড়াহুড়ো কিসের? বাড়িতে গেলেই তো গেলা। বাড়িতে মামা তো বোন এসেছে, তাই একটু তাড়াহুড়ো। মেহমানদের আবার তাড়াতাড়ি খাবার দিতে হবে। জানোই তো আমাদের ঘরে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। জানি তো রে দাদা, তোর বাবা খুব ভালো মানুষ ছিল। নে মাছটা নে দেখি। মামি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? আরে মামি, মনে তো প্রতিদিনই করি, কিন্তু এত দূর থেকে কি আর আসা সম্ভব হয়? অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে এসেছি, মা তো আসতেই দিতে চায় না। এসেছিস মা, ভালোই করেছিস। তোকে কতদিন পর দেখলাম, মনটা ভরে গেল। তোর মা বাবাকে নিয়ে আসতি। আরে ওসব বাদ দাও তো, আগে এটা বলো রমেশ ভাই কোথায়, আর তার বউ চলে যাওয়ার কারণ কি? রমেশ তোর জন্য বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে। আর সব কথা পরে বলবো, আগে চল ভেতরে চল। রমেশ আসলে রান্না শেষ করে খাবার খেতে খেতে সব কথা হবে। কি যে বলো না মামি, আমি কি দূরের মানুষ যে আমার জন্য বাজার করতে যেতে হবে? তোমরা যা খাবে আমি তো তাই খাবো। মা, বাজারে হোটেলটা চালু করা দরকার। এখন কি যে করব, কি যে বেচাকেনা করব, কিছুই বুঝতেছি না। চিন্তা ভাবনা করে দেখ কি করা যায়। আমার তো মনে হয় খিচুড়ি বিক্রি করলে ভালো হবে। আমি বলি কি রমেশ ভাই, আপনি একটা ভাতের হোটেল দেন। গ্রামের অধিকাংশ মানুষ বাজারে কাজ করে, বাজারে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। ওই সময় যদি খাবার পায় তো সবাই আপনার দোকান থেকেই ভাত খাবে। মা, লক্ষ্মীময় হয় ঠিক কথাই বলেছে। ভাতের হোটেল দিলে মনে হয় ভালোই হবে। দুপুরবেলা সব শ্রমিক ক্লান্ত থাকে এবং বাজারে কাজও থাকে তাদের। যদি বাজারের ভেতরেই ভাত পায় তাহলে তো আর তাদের বাড়িতে যেতে হবে না, তাদের কাজে একটু সুবিধা হবে। তুই যা ভালো মনে করো বাবা, আমি তো বুড়ো মানুষ, এই যুগের মানুষের হালচাল আমি বুঝতে পারবো না। সব তো ঠিক আছে মা, তবে ভাত তো দিব, কিন্তু ভাতের সাথে কি তরকারি দিব? এমন কিছু তরকারি দিতে হবে যা খেয়ে মানুষ আকৃষ্ট হয়, বারবার ভাত খেতে আসে। কিন্তু কি যে দিব সেটাই ভেবে পাচ্ছি না। আমি বলি কি, ইলিশ মাছ আর ভাত দেন, এটার থেকে ভালো আর কি হতে পারে? না না, এটা তুমি ঠিক বললে না লক্ষ্মী, কারণ আমাদের এই জায়গায় ইলিশ মাছ বেশি পাওয়া যায়। প্রায় প্রতি ঘরেই প্রতিদিন ইলিশ মাছ থাকে। তাহলে কেউ কি এই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে? আমি মনে করি এভাবে ইলিশ মাছ দিলে হবে না, অন্য কোনো তরকারির কথা ভাবতে হবে। আরে রমেশ ভাই, এখানে ইলিশ মাছ বেশি পাওয়া যায়, তাই তো আপনি এটা দিয়েই ভালো ব্যবসা করতে পারবেন। লক্ষ্মী, তুই একটু বুঝিয়ে বল কিভাবে কি করলে ভালো হবে। কেন মামি, তুমি ভুলে গেছো? ছোটবেলায় কলা পাতায় মশলা মাখিয়ে যে বোয়াল মাছ রান্না করতে, কতই না স্বাদ হতো।
এইভাবে যদি ইলিশ মাছ আমরা রান্না করি তাহলে একবার যে খাবে সে বারবার খেতে আসবে। তা তো তুই ঠিক কথা বলেছিস রে, এই কথাটা তো আগে আমার মাথায় আসেনি। এইভাবে কত মাছ যে আমার মা কলা পাতায় রান্না করে দিচ্ছে। পাতিলে রান্না করার চেয়ে কলা পাতায় রান্না করলে অনেক স্বাদ লাগে। মা, আমি তাহলে বাজারে যাই, কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসি, আর তোমরা দুজন ততক্ষণে পশ্চিম পাশের কলা গাছ থেকে কিছু কলা পাতা কেটে নিয়ে এসো। তাই যা বাবা, তাই যা। আমরা ততক্ষণে সব কিছু গুছিয়ে রাখি, আজকে থেকেই হোটেল খুলে দিবি। কি গো রমেশ দাদা, আজকে আবার কি দিব তোমাকে? ইলিশ দিব নাকি রুই নাকি কাতলা, কোনটা লাগবে বাপু? রূপচাঁদাও আছে। রূপচাঁদা মাছ আমার লাগবে না গো দাদা, তুমি তোমার ইলিশগুলো সব আমার কাছে বিক্রি করে দাও। তা না হয় দিলাম, কিন্তু এত ইলিশ মাছ দিয়ে তুমি কি করবে শুনি? তোমার তো মেহমানে একজনে কি এত ইলিশ খেতে পারবে? না গো দাদা না, এই মাছগুলো আত্মীয়র জন্য কিনতেছি না। আজ থেকে আমি দোকান খুলবো ভাবছি, তাই ইলিশগুলো আমার খুব প্রয়োজন। তোমাকে কত করে দিতে হবে সেটা বলো। তা তো ভালো খবর, তবে প্রথম দিনে এত ইলিশ কিনে কি করবে তুমি? এত ইলিশ কি বিক্রি করতে পারবে? নতুন হোটেল বলে কথা, প্রথমে তো বেচা কিনেই হবে না তেমন। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিব। তুমি বলো ইলিশের দাম কত, তোমাকে কত করে দিতে হবে? তোমাকে তো নতুন করে কিছু বলার নেই দাদা, তুমি তো আমাদের নিজস্ব মানুষই। তুমি আমাকে 2000 করে দিও, তাতে আমার কিছু লাভ থাকবে। আমিও তো একটু লাভের আশায় মাছ বিক্রি করি। তাই এই নাও তোমার টাকা। আর হ্যাঁ, দুপুরে আমার দোকানে খেয়ে যেও। আমি চলি গো দাদা, পরে আবার কথা হবে। মা, এত জিনিসপত্র আমি একা কিভাবে নিব? আরে রমেশ দাদা, আমি আছি তো, তুমি এত চিন্তা করো কেন? হ্যাঁ রে, তুই আসিস বলেই আজ একটু ভরসা পাই। তুই বেড়াতে এসে আমাদের সাথে কাজ করতেছো, তোর খারাপ লাগছে না তো আবার? কি যে বলো দাদা, খারাপ লাগবে কেন? তুমি কি আমার পর কেউ? তুমি তো আমার আপন মানুষই, তোমার জন্য এতটুকু করতে পারবো না? তুই আসলেই অনেক ভালো রে লক্ষ্মী, তোর মতো মানুষ হয় না। তোর জন্য আজ আমি আবার ঘুরে দাঁড়াতে পারলাম, আবার স্বপ্ন দেখতেছি। হইছে, এত কথা না বলে তাড়াতাড়ি চলো, হোটেলটা খুলি, তারপর যা হবার পরে দেখা যাবে। মা, আমরা তাহলে যাই। প্রার্থনা কইরো যেন ভালো কিছুই হয়। যা বাবা যা, উপরওয়ালা নিশ্চয়ই মঙ্গল কিছু করবেন। কি গো রমেশ, নতুন হোটেল খুললি? আমাদের তো জানালিও না, একটু মিষ্টু তো মুখ করাতে পারতি। এই তো কাকু, হুট করেই হয়ে গেছে, তাই কাউকে মিষ্টি মুখ করাতে পারেনি। তবে একদিন সময় করে সবাইকে মিষ্টি মুখ করাবো। তা মানিক মিয়াও যে এখানে নাতনিকে নিয়ে খেতে এসেছো বুঝি? তা কেমন লাগছে রমেশের খাবার? আর বইলেন না দাদা, এত সুস্বাদু খাবার আমার জীবনে এই প্রথম খেলাম। আজ থেকে এই দোকানেই খেতে আসবো। ইলিশটা যা হয়েছে না, হাত চেটে চেটে খেতে ইচ্ছে করছে। আহা, কলা পাতার ইলিশ ভাপাটা যা বানিয়েছো না কাকু, এখন থেকে প্রতিদিন খেতে আসবো। দাদু দাদু, আমাকে আরেকটা ইলিশ ভাপা দিতে বলো, আজ মন ভরে খাবো। কি বলিস কি রে, এত মজা! রমেশ, তাহলে আমাকেও একটা প্যাকেটে করে দে তো, তোর মাসিকে নিয়ে খাবো। এত ভালো খাবার একা খেলে আবার কেমন হয়? এরপর গ্রামে রমেশের কলাপাতার ইলিশের অনেক নাম ডাক পড়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ রমেশের দোকানে আসে খেতে। আস্তে আস্তে রমেশ অনেক বড় হতে শুরু করে। তোর জামাই আজ নাম করা বড় ব্যবসায়ী হয়ে গেছে। এই জামাই রেখে তুই আমার বাড়িতে থাকতে পারিস না। কত অপমান করেছি ছেলেটাকে, আজ ছেলেটা অনেক বড় হয়ে গেছে, বড় ব্যবসায়ী। গ্রামের মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী তোর জামাই। তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তার কাছে গিয়ে মাপ চা। তোর আমার বাড়িতে জায়গা নেই। তাই নাকি বাবা? কিন্তু আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, তাকে কতই না কষ্ট দিয়েছি। এখন কি সে আমাকে আর মেনে নেবে? নিক বা না নিক, চল মা,
জামাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই, মেনে নিলেও তো নিতে পারে। তোর কথা মতো আমি কত বড় ভুল করে ফেলেছি, এখন উপরওয়ালার কৃপায় ক্ষমা করে দিলেই ভালো হয়। যদি মেনে নেয় তোকে তাহলে তো তোর রাজকপাল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো বাবা, তাড়াতাড়ি যাই। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এমন ভুল আমি আর জীবনেও করব না। আমাকে শেষবারের মতো তোমাকে খেদমত করার সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক খেদমত করেছো তুমি আমার। তোমার মতো বেঈমান মানুষ আমার জীবনে আর দরকার নেই। যখন আমার চাকরি ছিল না তখন আমাকে ছেড়ে গিয়েছিলে। আজ দেখো আমার কি অবস্থা আর তোমার কি অবস্থা। তুমি এখন কোথায় আর আমি বা কোথায়? তুমি যেই ব্যবসাকে ঘৃণা করেছো, আমি সেই ব্যবসা দিয়েই প্রতিষ্ঠিত হয়েছি। তাই তোমার মতো বেঈমান আমার জীবনে আর দরকার নেই। বাবা রমেশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। তুমি আমার মেয়েটাকে মেনে নাও, একবার শেষ সুযোগ দিয়ে দেখো না বাবা। পৃথিবীর সবাইকে সুযোগ দিলেও বেঈমানকে দ্বিতীয় সুযোগ দিতে নেই, আর আমি কখনো দিবও না। আরে সে আমাকে এমনভাবে ছেড়ে গিয়েছিল, এই মেয়েটি না থাকলে আমি আজ বেঁচেই থাকতাম না। আমি যদি তোমাকে সুযোগ দেই তাহলে উপরওয়ালা আমার উপর নারাজ হবেন। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। আমি এই মেয়েটিকে বিবাহ করব। তোমার মতো স্বার্থবাদী নারী আমার দরকার নেই। এরপর রমেশের কথা শুনে রমেশের স্ত্রী ও তার বাবা সেখান থেকে চলে যায়। রমেশ নির্দ্বিধায় লক্ষ্মীকে বিবাহ করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।